খুবই আশ্চর্যকর, খুব হাসি আসতেছে দেখে। মানুষ যা করবে সে পাবে। এই গণভবনের একদম মূল যে প্রবেশপথ, সেই প্রবেশপথ দিয়ে প্রবেশ করার পরেই দেখা মিলবে সেই প্রকৃত যে গণভবন ছিল, সেই প্রকৃত গণভবনের সেই ধ্বংসাত্মক চিত্র। গত বছরের 5ই আগস্ট যেটি আসলে ছাত্র জনতার দখলে চলে গিয়েছিল, সেই ধ্বংসাত্মক চিত্রগুলো আসলে এখানে ছবি আকারে বাধাই করে রাখা হয়েছে। সেই চিত্রগুলো আসলে একদম প্রবেশ করার পরে মুখোমুখি যে দেয়ালটি, সেই দেয়ালে সেই চিত্রটি টাঙানো হয়েছে। প্রবেশ করার পরে ডান পাশের যে দেয়ালটি, সেই দেয়ালে আওয়ামী লীগ আমলের বিভিন্ন মন্ত্রী এমপিদের ব্যঙ্গাত্মক চিত্র আসলে এখানে টাঙিয়ে দেওয়া হয়েছে। এবং শেখ হাসিনা সেই বিখ্যাত ডায়লগ, বিখ্যাত বলছি এই কারণে, তিনি পালিয়ে যাওয়ার পরে তার যে কল রেকর্ডটি, সেই কল রেকর্ডে তিনি বলেছিলেন চট করে ঢুকে পড়ব। সেই যে বিখ্যাত তার যে কথাটি, সেই কথাটি এখানে একটু ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। এটি হলো এই যে ফাতে গণভবন নামে যে প্রতীকী গণভবন নির্মাণ করা হয়েছে, সেই প্রতীকী গণভবনের ডান পাশের অংশ। এবং এখানে একটি কাঁঠাল রানী, এই ডায়লগটি বা এই কথাটি আসলে পিনাকি ভট্টাচার্যের দেয়া একটি উপাধি। সেই যে কাঁঠাল রানী বলে শেখ হাসিনাকে যে উপহাস করা হতো, ব্যঙ্গ করা হতো, সেই চিত্রটি আসলে একটি চিত্রের মাধ্যমে এখানে উপস্থাপন করা হয়েছে। অনেক দর্শনার্থী এখানে আসছেন, ঘুরে ঘুরে শিবিরের এই আয়োজনটি বা এই গণভবনটি আসলে দেখার চেষ্টা করছেন। গণভবনের কি জানালা রয়েছে, যেটি দিয়ে আসলে তারা বাইরের চিত্র দেখার চেষ্টা করছেন। এবার এই যে প্রতীকী গণভবন, এটিতে প্রবেশ করে বাম দিকের যে অংশটি রয়েছে, সেখানে দেখতে পাচ্ছেন বিচারপতি মানিকের ছবি টাঙানো হয়েছে, একটি ব্যঙ্গাত্মক চিত্র দেখতে পাচ্ছেন। সাবেক ছাত্রলীগ সভাপতি সাদ্দামের ছবি রয়েছে, শাহজাহান খানের ছবি রয়েছে। এছাড়াও আনিসুল হক এবং সালমান এফ রহমানের পালিয়ে যাওয়ার যে দৃশ্য, যে আনিসুল হককে দেখতে পাচ্ছেন, সালমান এফ রহমান সে তারা যে নৌকায় যে ধরা পড়েছিলেন, নদী যোগে পালিয়ে যাওয়ার সময় যে ধরা পড়েছিলেন, সেই চিত্রটি আসলে এখানে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও মূল যে ব্যাপারটি, অর্থাৎ সেই ঐতিহাসিক মুহূর্ত, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার যে ঐতিহাসিক মুহূর্ত, বিমানে করে পালিয়ে গেছেন, সেটিকে বেশ ব্যঙ্গাত্মকভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। এবং শেখ হাসিনার যে পালিয়ে যাওয়ার ব্যাপারটি, সেটিকে আসলে তারা শিক্ষা সফর হিসেবে এখানে উল্লেখ করেছেন। এবং আরও একটি ব্যাপার ব্যঙ্গাত্মকভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। যদি দেখতে পাচ্ছেন যে আমার নতুন রেসিপি, শেখ হাসিনা একবার বলেছেন যে কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায়, তার যে সেই যে উক্তি, সেই উক্তিকে এখানে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে। অনেক মানুষ এখানে আসলে আসছেন, এই চিত্রগুলো ঘুরে ঘুরে দেখছেন, তাদের সেই সময়গুলোকে অনেক হয়তো একটু রোমন্থন করার চেষ্টা করছেন। খুবই আশ্চর্যকর, খুব হাসি আসতেছে দেখে এক একটা ক্যারেক্টার, তবে খুব সুন্দর হয়েছে, ফুটে তুলছে খুব সুন্দরভাবে। মানুষ যা করবে সে পাবে। স্বৈরাচার শেখ হাসিনা যেমন ভাবে বাংলার ছাত্র জনতার উপর বুকে গুলি চালিয়ে যেভাবে নির্মমভাবে তাদেরকে শহীদ করেছে, তার বিদায়টা যেমন অসামাজিক, তেমনভাবে এটা এখানে ফুটে উঠেছে যে আসলে যেই স্বৈরাচারী হবে ভবিষ্যতে, তারই এরকম একটা অবস্থা হবে। সুতরাং আমরা সবাই যেন সতর্ক থাকি এবং সুন্দর বাংলাদেশ গড়ি। গণভবনের একটা কনসেপ্ট খুব সুন্দরভাবে ওরা সাজাইছে, ফতে গণভবন নাম দিয়ে। তো আসলে বাইরে যে আয়নাঘর বা হচ্ছে যে ট্রেনে যে বিভিন্ন আয়নাঘরের নির্যাতনের ছবি দেখার পর যখন এই জায়গাগুলোতে এসে মিম কন্টেন্টগুলো দেখতেছি, আসলে ভালো লাগতেছে। একটা ইমোশনাল একটা রোলার কোস্টারের মতো যাচ্ছে আর কি, বিষয়টা ভালো লাগতেছে। জুলাইয়ের যে চেতনা, এটাকে আসলে বাঁচিয়ে রাখতে হলে এই ধরনের যে উদ্যোগ, এগুলো আসলে বিকল্প নাই। তো আমি প্রত্যাশা করবো যে অন্যান্য ছাত্র সংগঠনগুলোও জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন উদ্যোগ নিবে। আমরা আসবো, দেখবো এবং জিনিসটাকে আসলে সেলিব্রেট করব। পাশাপাশি আমরা ওই যে চেতনায়, সেটা আসলে আরো ভালোভাবে আমরা জানতে পারবো। সারা বাংলাদেশের 18 কোটি জনতার প্রত্যেকের অনুভূতি এটাই। আমরা ফ্যাসিবাদ চাই না, এদেশে ফ্যাসিজম চাই না। 5ই আগস্টের পূর্বের অবস্থা আল্লাহ আমাদেরকে আজ যেন কখনো না দেখান। অবশ্যই যাওয়া হয়েছিল। ইভেন আমি একটা অ্যালবামের একটা পৃষ্ঠা আর একটা বই নিয়ে এসেছিলাম। আমার যদিও ইচ্ছা ছিল হাঁস মুরগি এগুলো নিয়ে আসার। ভালোই লেগেছে, জানো মনে হচ্ছে যেন সেই 1 বছর আগের আন্দোলনে ফিরে গিয়েছি। গণতান্ত্রিক বাংলাদেশে আমরা এটাই চাই যে মত প্রকাশের স্বাধীনতাটা যেন থাকুক। মানে একজন একটা ছবি লাগাবে, আরেকজন সেটা সরাবে, এমন তো হতে পারে না। আমরা চাই যে সবার ছবি থাকুক, যার যেটা ভালো লাগে। এটাই তো গণতান্ত্রিক বাংলাদেশের মুখ্য। অবশ্যই বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, স্বজনপ্রীতিমুক্ত বাংলাদেশ চাই, যেখানে মেধার ভিত্তিতে চাকরির সুযোগটা হয় এবং
বাংলাদেশের মানুষ যেন পেট ভরে খেতে পারে।